হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো দেখতে থাকো যে আজকে আমি সারাদিনটা কি করছি। আর প্রথমেই যাব আজকে ছাদে। তো চলো ছাদে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ছাদে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা না হালকা মেঘলা মেঘলা, আবার হালকা রোদ্দুরও উঠেছে। আর এই যে দেখো, অনেকগুলো জুঁই ফুল ফুটেছে, এখানে প্রচুর লঙ্কা হয়েছে। এই ফুলগুলো ফুটে প্রায় ঝরেও গেছে। আর ছাদে এখন না আসা হয় না বেশি। এ দেখো, এত গরম তো চন্দ্রমল্লিকা গাছটা পুরো শুকিয়ে গিয়ে মরে গেছে। ঠান্ডা লেগেছে আমার খুব। এই শীতের গাছটাও মরে যাচ্ছে প্রায়। ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে। ড্রাগন গাছটা অনেকটা বড় হয়েছে। এই যে দেখো, গাঁদা ফুলগুলো ফুটছে আস্তে আস্তে। এটা হচ্ছে জাম। জাম হবে এবার, বোল তো এসেছে, জাম হবে। আর এই চন্দ্রমল্লিকাগুলো ফুটছে আস্তে আস্তে। ও, এটা তো খেয়ালই করিনি আমি যে লেবু গাছে, দেখো বন্ধুরা, লেবু হচ্ছে কত সুন্দর। লেবু হচ্ছে বেশ সুন্দর। এই যে দেখো, এদিকে লেবু, এই লেবু। আজকে একটা বেগুন ভেজেছি সকালে, এই যে তুলে নিয়ে গেছিলাম ছাদ থেকে। দেখো, এখানে এখনো ফুল আসছে। ভুট্টা গাছটা না আর বাড়লো না, মানে এই ভুট্টাটা কিরকম শুকিয়ে মতো গেল, মরে গেল। এটা কি, আমার মনে হয় এটা না বেবি কর্ন, সুইট কর্ন না, আমার মনে হয় এটা তুলে একবার দেখতে হবে যে কি হলো, নাকি জলের অভাবে মরে গেল, বুঝতে পারছি না। এই যে আম গাছে দেখো নতুন পাতা এসেছে, বোল এসেছিল, অনেক বোল ঝরে গেছে। আর এই কয়েকটা আম বেঁচেছে, জানি না হবে কি না। আর এ দেখো, চেরি গাছটা কত সুন্দর হয়েছে, দেখো তো চেরি গাছে, চেরি গাছের পাশে একটা লঙ্কা গাছ। চেরি গাছটা এবার হবে ভালো। আর এই যে টমেটো, অনেক টমেটো হয়ে আছে। এই গাছটা তো বেঁচেছে, এই গাছটা বেঁচে গেছে, এখান থেকে ডালপালা সব বেরিয়েছে। কিন্তু এই যে এই গাছটা, কিন্তু এই গাছটার কি হলো বুঝতে পারছি না। এই গাছটার কিন্তু কোনো গ্রোথ নেই। চলো, জল দিতে হবে গাছে, আবার আসতে হবে ছাদে। আর ওই যে ওই দিকের ওই আম গাছটায় না প্রচুর বোল হয়েছিল, কিন্তু সব বোল শুকিয়ে মতো গেছে। কি জানি কি হয়েছে, ঠিক বুঝতে পারছি না, ঠিক বোঝা যাচ্ছে না যে কি হয়েছে। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে নিচে চলে এসেছি। আর এখানে দেখো, এঁচোড়ের তরকারি করেছে মা। এই যে এঁচোড়ের তরকারি, আর ডাল করেছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে যে এটা কই মাছ। তো এটাই রান্না হয়েছে আজকে। আর মা গেছে হচ্ছে গিয়ে একটুখানি ইয়েতে, কি বলে জানো, ও, আর এখানে আছে মাছের ঝোল বেগুন আলু দিয়ে, এটা ঠাম্মা করেছে। মা গেছে বারুইপুরে একটা দরকারে। আর এখানে তো ভাত আছে। তো চলো। এ মানু, কি করছিস? ইউটিউব দেখছিস? আজকে না তোর রেজাল্ট বেরিয়েছে, কেমন গেল পরীক্ষা? বল, কেমন হলো? ভালো। পাস করেছিস? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এ তনু, কি ব্যাপার?
মুখটা লোকাচ্ছিস কেন? খোল। তোর না আজকে রেজাল্ট কি হলো? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। পাস করেছিস? অবভিয়াসলি পাস টাকা কেন আমার করব না? দিকে। তাহলে মনে এত কষ্ট। আর ঠান্ডা লাগছে আমার। মাথার খাসনি তো আমার না, মা কাছে? সত্যি তো? ঠাস করে একটা চড় খেয়েছে। সেটা কে? সেটা তো তুই। তারপরেটা ও খেয়েছে, হাত ফাত ধরে মা ঠাস করে গালে একটা চড়। ঠিক আছে গাইস, ব্লগটা তাহলে মানে ওদের মুখটা দেখিয়ে দিলাম। পড়াশোনা ভালো করে করো গাইস। এই যে এর অভিশাপে, ওর অভিশাপে আমার ফোনটা পড়ে ভেঙেছে গাইস। আমাদের সাথে বেশি মজা ভালো না। তুই দাঁড়া, তুই আমার ফোন ফেললি কেন বল আগে। তোর লজ্জা করে না? তুই দিদির আইফোন ফেলে দিচ্ছিস। স্যার তোকে কি করব আমি? বিকেলে স্কুটি চালানোর সময় তোর মজা দেখাবো আমি। আমার নোক নেই হাতে, দেখে নে কোথায় গাইস, নোক নেই। বিকেলে স্কুটি চালানোর সময় তোকে আমি স্কুটি দিয়ে ফেলবো, তুই দেখিস। স্কুটিতে আর উঠলে তো? তুই আমার স্কুটিতে উঠবি না মানে? তোর ঘর উঠবে, তুই দেখ তোর ঘর উঠবে। ঠিক আছে সর। তুই আমাকে অভিশাপ দিলি কেন? আমার খিদে পাচ্ছে ভাই, আমার খিদে পাচ্ছে। এবার আমি খাবার বানাবো। ও এখন বাসন মাজছে। কি করবো, পেটে জ্বালায় পড়েছি তাই জন্য বাসন মাজতে যাচ্ছে। আমি বলছি যে আমি পিজা খাবো, পিজাটা কর। আমি পিজা করতে পারি না, পোড়া রুটি করে দেবো। আমি পাস্তা খাবো না, তুই পিজা বানাবি। করতে খেতে হবে না, বয়ে আছে আমার, খাবি না খাবি। ইস, বাসনও মাজতে পারে না ঠিক করে ভাবে বাসন মাজে। ট্রেনিং নিয়ে আয়। আমার ট্রেনিং এর দরকার নেই। পিজা কর না তনু, পিজা কর না, পিজা কর না। কাঁচি দিয়ে হাত কেটে দেবো। এই পিজা কর না, পিজা কর না। আমি পিজা করতে পারি না, আর পাস্তাটাও তো ঠিক করে করতে পারি না। ওটা যে রেসিপিটা জানছি ওটাও বলছে না আমার। না তুই পিজা কর, আমি তোকে রেসিপি বলে দেবো। তো বন্ধুরা, আমাদের এখন পাস্তা তোদের কি দাবি? আমাদের দাবি তুমি আমাদের আগে একটা রঙ্গবতী নাচ শিখিয়েছিল, ওটা আমাদের একটুখানি স্টেপটা একটুখানি দেখিয়ে দিলে আমরা পারবো। কেন কেন? আমরা নাচবো কালকে, তাই কালকে আমার হ্যাপি বার্থডে। কালকে তোর বার্থডে? কি বার্থডে? আজকে পরীক্ষার রেজাল্ট ছিল, মারধরকে কালকে বার্থডে সেলিব্রেট করবি? করবো না নাকি? ভাবছো করবো না? আমার দিদি আমাকে একটা গিফট দিয়েছে, ওটাকে কি বলে, গেঞ্জি তো। হ্যাঁ গেঞ্জি, একটা ওই গ্রে কালারের। গ্রে কালারের? গ্রে গ্রে না গ্রিন রে? এই জন্যই তোর আন্টি তোকে বলে গ্রিন গ্রিন। আচ্ছা, কি নাচ শেখাতে হবে? ওই যে রঙ্গবতীটা, ওটা শিখিয়ে দিলে তুই তো নতুন নাচ এখন তুলে দিতে পারবি না। দেখো রূপকথাও আছে, রূপকথাকে দেখতে তুইও তুলবি নাচ? উল্টো দেখো গাইস, উল্টো। কিন্তু কি করে? রূপকথার তো পার্টনার নেই, মানু আর এইটা তো পার্টনার হিসেবে নাচ তুলিয়েছিলাম। রূপকথার তাহলে একটা পার্টনার লাগবে। তুই কি রূপকথার পার্টনার হবি? একদমই না। ও পারবে না। আমি পারবো। তুই নাচতে কে রূপকথা? আরে আমি রূপকথাকে নিয়ে এমন নাচ নাচবো যে সবাই ফিদা হয়ে যাবে। এ তোমরা এত সময় না। না, একটা পার্টনার লাগবে, পার্টনার না লাগলে আমি রূপকথাকে কি পার্টনার করব? নিয়ে আসছি। কাকে? আরে আমি ওর পার্টনার হব। তোনু পার্টনার হবে বলছে তো। পার্টনার হব। চল প্র্যাকটিস করতে। আগে আমার খাওয়া পেটের এই শোনো, আমাদের তার একটা পার্টনার আছে, আমরা ওকে একটু নিয়ে আসি। না 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 না, 4 জনের বেশি হয়ে গেলে আবার আরেকজনের পার্টনার লাগবে। কি অবস্থা দেখো, রাধুনিকে দেখো। রাজনী হাতে পায়ে কেলানি। এই বললে হয়, বলতে হবে তো। তাহলে আর পার্টনার তোনু, তুই শিওর তো তুই নাচবি? লাস্ট মোমেন্টে কিন্তু প্ল্যান ক্যান্সেল করা যাবে না। যদি হয় তোদের পাচায় দাম দাম। তাহলে আমাদের তো সাজাতে হবে। আপনি আছেন তো সাজাতে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু আমার অবশ্যই। বডিগার্ল যেরকম সাজে আমি সাজানো হবে, এদের আমাদের নরমাল। এদের তুই ব্যবস্থা। না নরমাল, মানু যেরকম সাজবে ওদেরকে ওরকমই ড্রেস। মানু কি তুই মানু বার্থডে হলে ওর একটা গ্রিনের একটা ওই কি বলে ক্রাউন হ্যাঁ, ওটাই মাথায় দিয়ে দিতে হবে রাজকুমারী। না কেউ করতে হবে না। স্যাশ, ঠিক আছে। আমি এটা উচ্চারণ করতে পারি না, আচ্ছা খুব গোলায়। আচ্ছা, দেখো গাইস, মানু তো কোনোদিন স্বীকার করে না, মানুষ দোষটা তুই স্বীকার করেছিস, এতে আমি অনেকটা খুশি হলাম। কি অপমান। ঠিক আছে বাচ্চাগণ, তোমাদের ইচ্ছা পূরণ হবে ও তথাস্তু।
বলে বাই গাইস, ওটা বন্ধ করে দাও। এই যে বন্ধুরা, গৃহকর্মে নিপুণা তনু আমাদের কি সুন্দর পেঁয়াজ কাটছে, পাস্তা করবে তাই জন্যে। কাটো কাটো। আর ওদিকে পাস্তাটা সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা ফাইনালি রান্নাটা দেখো কার ঘাড়ে এসে পড়লো। কোনটা হচ্ছে কি, আমাকে বানিয়ে দাও, আমি গিলবো। ব্লগ করতে নাকি? হ্যাঁ, কোনটা হচ্ছে এইটা যে আমাকে বানিয়ে দাও। সব তো কাটাকুটি আমি করেছি, সেদ্ধটাও আমি করেছি। একটু মুখটা ব্লগের সামনে বন্ধ। না না, কেন বন্ধ, সত্যি কথা বলতেই হবে। সিদ্ধ হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি, আমি বললাম ফুল সিদ্ধ কর, আমি এসে রান্নাটা করছি। ফুল সিদ্ধটাও আমিই করলাম। ঠিক আছে, দাদু ডাকছে। করেছি তো কেন? তো বন্ধুরা রান্না বান্না সব কিছু হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা যে আমি স্কুটি নিয়ে বেরিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো এই সুখবরটা দিতে আমি ভুলে গেছি যে আমি স্কুটি চালানো শিখে গেছি। আমার কাকা স্কুটি কেনার পর থেকে আমি একটু একটু করে স্কুটি চালানো শিখছিলাম। আর সেই ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু আমি স্কুটি চালানোটা পুরোপুরিভাবে শিখে গেছি ভালোভাবে। তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম। আমি এক পাক রাউন্ড মেরে আসলাম, আর তোমরা দেখতেই পেলে যে আমি ভালোভাবে স্কুটিটা চালাতে পারছি। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার মা কি করছে। আমার মা আমার উপরে রেগে আছে। ও মা, তুমি আমার উপর রাগ করো না। কানটা ঘুরে পড়ে আমার জ্বালাবে এবারে স্টেশন নিতে। আর মা এখানে রাত্রিবেলা ডিনার রান্না করছে, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা, লাভ ইউ গাইস। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে।